রমজান মাস পার হয়ে এখন শাওয়াল মাস চলছে, আর এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে বিবাহ করা। হ্যাঁ, আজকে এই ভিডিওতে আমি বিবাহ সম্পর্কে আলোচনা করব। তো আমি বিবাহটাকে দুইটি ভাগে বিভক্ত করেছি। একটির মধ্যে কথা বলবো মহান আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিবাহ করার কতটুকু গুরুত্ব, এবং দ্বিতীয় স্টেপে আমি কথা বলবো আমাদের ইয়াং জেনারেশন যথাসময়ে বিবাহ করার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কেন বিবাহ করতে পারছে না। তাহলে শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আন-নূরের ৩২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। অর্থ, তোমাদের মধ্যে যারা স্ত্রী বা স্বামীহীন রয়েছে তাদের বিবাহের ব্যবস্থা করো, এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা উপযুক্ত তাদেরকে বিবাহ দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আন-নিকাহু নিসফুদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ হচ্ছে একটা পরিপূর্ণ দিনের অর্ধেক অংশ। অর্থাৎ একজন ব্যক্তি পরিপূর্ণ দিন মানার পরও তার অর্ধেক অংশ কেমন যেন বাকি থেকে যায়, আর সেই অর্ধেক অংশ পরিপূর্ণতা লাভ করে একজন মানুষের বিবাহ করার মাধ্যমে। কারণ আল্লাহর রাসূল এই অর্ধেক অংশ বলার কারণ হচ্ছে এটাই যে মানুষ যত আমল করুকই না কেন তার মনের ভেতরে একটি কুচিন্তা, একটি খারাপ ধারণা থেকে যায়। আর যখন একজন ব্যক্তি বিবাহ করে তখন তার সেই ধারণাগুলো, তার খারাপ চিন্তাগুলো বিবাহ করার মাধ্যমে দূর হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের আরেকটি হাদিসের মধ্যে এরকম রয়েছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন, হে আলী, যখন তোমার সামনে তিনটা জিনিস উপস্থিত হয়ে যাবে তখন সেগুলো আদায় করার ক্ষেত্রে কখনো বিলম্ব করবে না। এক নম্বর হচ্ছে যখন ফরজ নামাজের সময় হয়ে যাবে তখন সাথে সাথে ফরজ নামাজ পড়ে নেবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন কোনো জানাজার খাটিয়া তোমার সামনে উপস্থিত হয়ে যাবে তখন সাথে সাথে জানাজার নামাজ পড়ে নেবে। এবং ৩ নম্বর হচ্ছে কোনো মেয়ে বা ছেলে যখন উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবে তখন সাথে সাথে তাদেরকে বিবাহ দিয়ে দেবে। অর্থাৎ আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আসলেই বিবাহের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং যথাসময়ে এটা দেওয়া আবশ্যক। এবং দ্বিতীয় নম্বর যে স্টেপটা হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন যথাসময়ে বিবাহ করার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বিবাহ করতে কেন পারছে না। যদি আমরা বাংলাদেশের এডুকেশন সিস্টেমের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় একজন মানুষ তারা ২০ বছর পড়ালেখা করার পরে গিয়ে তারা চিন্তা ফিকির করে না আমাদের একটা রিজিকের ব্যবস্থা করা, আমাদের একটি রুজি রোজগারের ব্যবস্থা করা, একটু টাকা ইনকাম করার দরকার। তারা ২০ বছর পরে গিয়ে তারা এইসব চিন্তা করে। আর শৈশব তো আমাদের ১০ বছর এবং পরে ২০ বছর এডুকেশন এর সময়। তো দেখা গেছে তাদের ৩০ বছরের পার হয়ে যাওয়ার পরে তারা চিন্তা করে যে না আমাদের কিছু টাকা পয়সায় অর্জন করা দরকার, আমাদের কিছু আর্ন করা দরকার এবং নিজের পায়ে নিজে দাঁড়ানো দরকার। তো এইভাবে ৩০ বছর যখন অতিবাহিত হয়ে যায় তারপরে চিন্তা করে যে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারপরে একটা বিবাহ করা। দেখা গেছে আর যৌন বিশেষজ্ঞ যে ডাক্তাররা আছে তারা বলে থাকে যে একজন পুরুষের ৩০ বছর পরে গিয়ে তাদের যৌন চাহিদা আস্তে আস্তে কমতে থাকে, এবং এর পরে গিয়ে যদি কোনো ব্যক্তি বিবাহ করে তাহলে দেখা গেছে তার বিভিন্ন সংসারে বিভিন্ন সমস্যা দেখা যায়। তো এটাই হচ্ছে একটা মূল কারণ। পড়ালেখা শেষ করতে করতেই তাদের যৌন চাহিদা, তাদের বিবাহ করার যে পরিপূর্ণতা যে রয়েছিল সেটা তাদের লাইফ থেকে শেষ হয়ে যায়। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে বের হতে পারি তার জন্য একটা টিপস আমি বলতে পারি, সেটা হলো যে এডুকেশনের সাথে সাথে আপনার পড়ালেখার স্টাডি লাইফের সাথে সাথে একটি ছোটোখাটো হলো একটা বিজনেস আইডিয়া জেনারেট করতে হবে। আপনার ছোটোখাটো অনলাইন হোক অফলাইন হোক, এখন বর্তমান অনেক সিস্টেম আছে অনলাইনে, যেরকমভাবে ফ্রিল্যান্সিং করা, ওয়েব ডেভেলপিং করা, তারপরে হলো গ্রাফিক্স ডিজাইন করা, এবং এছাড়াও অফলাইনেও বিভিন্ন ব্যবসা এখন করা যায়। তো এইভাবে কিছু টাকা যদি আর্ন করা যায় এবং তার উপর ভরসা করেই বিবাহ করতে পারে। এরপরে স্বাবলম্বী করা
মেয়েকে চালানো, এটা স্বয়ং আল্লাহ তাআলার উপরেই ভরসা করতে হবে। কারণ এই আয়াতের শেষের অংশে কি রয়েছে, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তোমরা দরিদ্র হয়ে থাকো, যদি তোমরা গরিব হয়ে থাকো, তা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহেই তোমাদেরকে আল্লাহ তাআলা বড়লোক করে দিবে, বড়লোক বানিয়ে দিবে। অতএব বোঝা গেল যে কোনো একটা সোর্স আপনাকে আগে আর্ন করার একটা সোর্স আগে বের করি, আল্লাহ তাআলার উপর ভরসা করি, আপনাকে ইনশাআল্লাহ বিবাহের সুন্নাহ আপনাকে পালন করে নিতে হবে, বিবাহটা করে নিতে হবে। বাকিটা আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। পুট ইউর ট্রাস্ট অন ইউর লট, ইনশাআল্লাহ আল্লাহ উইল হেল্প এভরিওয়ান। সো এটাই বলার ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।